কাতার বিশ্বকাপের পর থেকেই ফুটবল বিশ্বে হাহাকার। হয়তো এরপর রং হারিয়ে ফেলবে গ্রেটেস্ট শো অন আর্থ। থাকবেন না ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারও কান্নাজড়িত কণ্ঠে জানিয়েছেন থাকতে চান না তিনিও। আর লিওনেল মেসিকে নিয়ে দোলা চলেছিল আর্জেন্টাইনরা, কারণ আলবেসিলেস্তারা যে চেয়েছিলেন আরও একবার আকাশী নীল জার্সিতে মাঠ মাতাবেন খুদে জাদুকর, যদিও তার কাছ থেকে তখনও আসেনি কোনো পরিষ্কার জবাব। কিন্তু কাতার আসরের মাস 6 কাটতেই যেন ভোজবাজির মতো বদলাতে লাগলো ফুটবল বিশ্ব। ক্রিস্টিয়ানোকে আবারও জাতীয় দলে ফিরিয়ে এনেছেন নতুন কোচ, ইউরো বাছাইয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। রেকর্ডও করে ফেলেছেন সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার। অন্যদিকে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়ে নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন লিও। জানিয়েছেন 2026 বিশ্বকাপে খেলার কোনো ইচ্ছে নেই তার, যদিও সে বক্তব্যের পর দুটো প্রীতি ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। দুই সুপারস্টারের মুড সুইংয়ের কারণেই কিনা আলোচনা থেকে একটু দূরে সরে গিয়েছিলেন নেইমার জুনিয়র। তাই এবার নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলাখুলি কথা বললেন ব্রাজিলিয়ান সুপারস্টার। পাদপ্রদীপের আলোটাও কেড়ে নিলেন নিজের দিকে। গত বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর নেইমার বলেছিলেন আরও একটা বিশ্বকাপ খেলবেন কিনা তিনি জানেন না। 34 বছর বয়সে হলুদ জার্সিটা আর পড়তে চান না বলে জানিয়েছিলেন তিনি। তবে এবার ব্রাজিলিয়ান টেলিভিশন ব্যান্ড স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন ঈশ্বর চাইলে মেক্সিকো যুক্তরাষ্ট্রেও হয়তো দেখা যাবে তাকে। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। আমি কখনোই বলিনি আমি খেলবো না, আবারও খেলবো এটাও বলিনি। আমি চেয়েছিলাম একটু সময় নিতে, এখন সেই সময় হয়েছে কিনা নিশ্চিত নই। তবে খেলার মতো কোনো কারণ থাকলে অবশ্যই ব্রাজিলকে ফেরাবো না। সবকিছু নির্ভর করছে ঈশ্বরের উপর। তবে নেইমার দলে আসুক আর না আসুক, ব্রাজিলের এখন সবচেয়ে বড় সমস্যা সেটা নয়। 2026-এ ডাগআউটে কে বসবেন সেটা ঠিক করাই এখন সেলেসাউদের মূল কাজ, যেটা এখনো ঠিক করতে পারেনি সিবিএফ। আপাতত রেমন ম্যানেজার্সকে দিয়ে কাজ চালালেও আনচেলত্তির হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে মরিয়া ফেডারেশন। নেইমারকেও এখানে পক্ষে পাবে ব্রাজিলিয়ানরা, কারণ 2026-এ খেললে যে তিনি খেলতে চান ইতালিয়ান বসের অধীনেই। ব্যান্ডকে দেয়া সাক্ষাৎকারে এই জিনিসটার দিকেই বেশি জোর দিয়েছেন সুপারস্টার। ব্রাজিলে বিদেশি কোচরা কখনো ভালো করে না, এটা যেমন সত্য তেমন এটাও ঠিক কার্লো তার ক্যারিয়ারে সব জিতেছেন। আমার মনে হয় সে এখানে আসলে সেলেসাউদের জন্য ভালো হবে। আমরা নতুন অনেক কিছু শিখতে পারবো। আশা করব এই চুক্তি শেষে এখানে চলে আসবে। নেইমার জুনিয়র ইনস্টিটিউটে আয়োজিত এক চ্যারিটি প্রোগ্রামে ছিলেন রদ্রিগো। আনচেলত্তি আর নেইমারের একসঙ্গে বিশ্বকাপ 2026-এ অংশগ্রহণের বিষয়ে বেশ আশাবাদী এই রিয়াল তারকাও। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।